তোমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানটা দুনিয়া আসতেছে, এই সন্তানটা হবে বিশ্বের সেরা নবী। আমেনা একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো, কে যেন বলতেছে, ও আমেনা, তুমি যেমন তেমন নারী নয়, তোমার মর্যাদা পৃথিবীর সবচেয়ে নারীদের ভিতরে বেশি, কারণ তোমার পেটে জন্ম নিয়েছে ইনি হলেন বিশ্ব নবী, নবীদের সরদার। কিছুদিন পর আর একজন নারী মাথার কাছে এসে বললেন, আমেনা, পেটে যে সন্তানটা আছে খেয়াল রেখো, এই সন্তানটা কিন্তু শেষ জামানার নবী। আমেনা নারীর হাত ধরে বললেন, ওগো বোন, প্রায় আমি স্বপ্ন দেখি আমার পেটে বিশ্ব নবী, প্রায় আমি স্বপ্ন দেখি আমার পেটে সাইয়্যিদুল মুরসালিন, আমার পেটে সবচেয়ে ভালো মানুষটা। ওগো বোন, তুমি কে গো আমার মাথার কাছে এসে এভাবে করে আমাকে স্বপ্নের কথা বলে দিচ্ছ? ওই নারীটা উত্তর দিল, আমি আর কেউ নয়, তোমার আদিমাতা হাজেরা, তোমার আদিমাতা হাওয়া আলাইহিস সালাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখল। আমেনা জিজ্ঞেস করলেন, কে তুমি? আমার পার কাছে বসে আমাকে সতর্ক করে দাও। ওই নারীটা বললেন, তোমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনী আমি সেই হাজারা। আমেনার স্বামীরে ডেকে বলে, স্বামী, তুমিও স্বপ্ন দেখেছ, আমিও স্বপ্ন দেখেছি, স্বপ্নগুলো সব এক হয়ে গেছে। আমার ধারণা আমাদের কুড়ে ঘরে বিশ্বের শ্রেষ্ঠ মানুষটি জন্ম নেবে। আব্দুল্লাহ আমেনারে বললেন, বিশ্বের সবচেয়ে ভালো মানুষটা যদি আমার ঘরে আসে, তার আদর আপ্যায়নের জন্য একটু টাকার দরকার, ভালো খাদ্যের দরকার, তা না হলে নবী আমার কষ্ট পাবে। আমার ঘোড়াটা সাজিয়ে দাও, কিছু মাল সামানা ঘোড়ার পিঠে তুলে দাও, মদিনার থেকে ব্যবসা করে কিছু উপার্জন করে নিয়ে আসি, যাতে করে আমার নবী আমার কলিজার মানিক দুনিয়ায় এসে যেন কষ্ট না পায়। আমের আব্দুল্লাহরে সাজাই দিলেন। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসার জন্য। মদিনার থেকে অনেক সম্পদ উপার্জন করে নিয়ে যখন ফিরে আসতেছিলেন, প্রতিমধ্যে আল্লাহ আদেশ করলেন, আজরাইল, নবীর বাবার জানটা কবজ করা লাগবে। মালিকুল মউত হুকুমের গোলাম, হুকুম করলেই মানতে হবে। জিবরিল আমিন বললেন, আল্লাহ, তোমার হাবিব দুনিয়ায় যাবে, তোমার হাবিবের সুখ শান্তির জন্য তার বাবা আয়ুবার জন্য গেছে, এখন যদি তার জানটা কবজ করে নেওয়া হয়, নিশ্চয়ই তিনি এবং তার স্ত্রী কষ্ট পাবে। আল্লাহ বললেন, জিবরিল, আমার হাবিবের পিতার জানটা কবজ করে নিয়ে এসো, আমার হাবিবের দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে নিয়ে নিলাম। নবী যখন 6 মাসের পেটে, তখন বাবা চলে গেলেন। এরপরে নবী জন্ম নিলেন সম্পূর্ণ এতিম অবস্থায়, কেউ দেখাশুনো করার মতন নাই। আমেনা 6টা বছর লালিত পালিত করলেন। হঠাৎ করে একদিন নবীজি এসে বলতেছেন, ও মা, আমার বাবা কোথায়? আমেনা বললেন, 6 বছর পরে বাবার কথা স্মরণ হলো কেন? কয়, মা, গতকালকে দেখলাম বিরাট আকারের একটা ঝড় উঠলো, লু হাওয়া বইল, যত ছেলে মেয়েগুলো ময়দানে ছিল সবার পিতারা আসলো, কেউ সন্তানকে কোলে তুলে নেয়, গালে চুমা দেয়, কেউ বুকের ভিতরে জড়াই ধরে বলে, বাজান মা বাড়ি হাট। কিন্তু আমি লক্ষ্য করলাম গোটা পৃথিবীতে এমন বড় দেশ, এমন বড় এলাকা,
একটা মানুষ আমার নাম ধরে ডাকার মতন হলো না, একটা মানুষ আমার গালে চুমা দিল না, একটা মানুষ মোহাম্মদ বলে ডাকলো না। ও আমার মা, আমার আব্বু কোথায়? আমেনা ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না। আমেনা দুই চোখের পানি ফেলায় নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলে, বাজান রে, তোর বাবার মনে বড় আশা ছিল তুই দুনিয়ায় আসবি, তুমি দুনিয়ায় আসবা। বাবা তোমার রকমারি পোশাক কিনতে গিয়েছিল, তোমার জন্য রকমারি খাদ্যের ব্যবস্থা করার জন্য, আয় করার জন্য মদিনায় গিয়েছিল। আমি সংবাদ পেয়েছি মদিনার একটা প্রত্যন্ত অঞ্চলে বাবলা গাছের, দুই বাবলা গাছের মাঝখানে তোমার বাবা চিরজীবনের মতন আয়ু উপার্জন করে পরকালের পাড়ি জমাইয়েছে। তোমার বাবার কখনো তোমার নাম ধরে ডাকবে না। এই লোকগুলো প্রকৃতি এতিম, কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের সমাজে বুড়ো হয়ে গেলে, বুড়ো হয়ে যাওয়ার পরে যদি বাপ মারা যায়, নেতারা কয় আজকে আমার নেতা এতিম হয়ে গেছে। বুড়ো বয়সেও যদি বাপ মা বললে এতিম হয়, তাহলে জোয়ান বয়সে মরে গেলে কি হবে, ছোট বয়সে মরে গেলে কি হবে? সুতরাং নবী ছিলেন এতিম, কথা বলেন ঠিক না ঠিক? আমেনা বললেন, চলো তোমার বাবার কবরটা দেখাই নিয়ে আসি। বাবার কবর দেখানোর জন্য উম্মে হানি সহ কিছু লোকজনকে নিয়ে আমেনা চলে গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য। আমেনার বাবার বাড়ি ছিল মদিনায়, নবীজির নানার বাড়ি ছিল মদিনায়। নবীজির নানার বাড়ির থেকে ঘোরাফেরা করে যখন চলে আসতেছিলেন, বাবার কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ালেন। কবরের পাশে বারাস্তে করে বসে বললেন, আব্বু, সন্তান যখন কোনো জিনিস চায় তখন বাবার কাছে চায়। সন্তানের যখন কোনো জিনিসের চাহিদা হয় তখন বাবাকে বলে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে মারধর করে তাহলে বাবার কাছে নালিশ করে। আমি এত বড় একটা অসহায় মানুষ, আমার জীবনের চাহিদাগুলো কারোর কাছে বলতে পারি না। কেউ আমাকে গালিগালাজ করলে, তিরস্কার করলে আমি মানুষের কাছে নালিশ করতে পারি না। ও আমার বাজান, আমি কি দোষ করেছিলাম তুমি আগে ভাগে আমাকে রেখে চলে গেলে? কত ব্যথা আমার নবীর মনে। সেই নবীর পরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, আর তুমি মুসলমান ঘরে শুয়ে আছো। নিঃসন্দেহ তুমি রসুলের উম্মত নয়, নিঃসন্দেহে কিয়ামতের দিন রসুলের কাছে মুখ দেখাতে পারবে না। এই জন্য মনে করো আজকে দোয়ার অনুষ্ঠান হচ্ছে, দোয়ার অনুষ্ঠানে তোমার বাবার জন্য, তোমার মার জন্য, তোমার 14 গোষ্ঠীর জন্য, তোমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া হবে। এই দোয়ার অনুষ্ঠানে একটু সময় বসো ভাই। আল্লাহ আপনাদের সবাই বসার তৌফিক দান করুক। আমিন। দীর্ঘক্ষণ আল্লাহ নবী কাঁদলেন। নবীজির মা আমেনা জি বললেন, বাজান আর দেরি নয়, অনেক বেলা হয়ে যাচ্ছে, চলো আমরা এলাকায় ফিরে যাই। নবীজিকে ফুপি আম্মা সহ নবীজির একজন খাদেম, আমেনার একজন খাদেমা ছিল, তিনি তাকে তুলে নিলেন। যতদূর পর্যন্ত কবর দেখা যায় ততদূর পর্যন্ত আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আব্বু, বিপদের দিনে আমার পাশে দাঁড়ানোর মতন কেউ থাকলো না। খাদেমার কোলে যখন ছিলেন, উট বা ঘোড়ার পিঠে যখন ছিলেন, আল্লাহ তখন বললেন, আজরাইল, আমেনার জানটা এখন কবজ করা লাগবে। আজরাইল কখনো প্রতিবাদ করেন নাই, প্রতিবাদ করার মতন কোন শক্তি ফেরেশতাদের নাই। আজরাইল তৈরি হলেন, একটু যায় আর একটু ফিরে ফিরে আল্লাহর দিকে তাকায়। বাবার কবর জিয়ারত করা চোখের পানি এখনো শুকায়ে যায়নি। এখনো বাবার কবরের পাশের দিকে তাকিয়ে ছোট্ট সন্তানটি আব্বু আব্বু বলে কান্দে। আর সেই সময় মালিকের হুকুম হলো, মারজনটাও
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল যাও যাও যাও, আবার ফিরে ফিরে তাকাও কেন? কয় তাকাচ্ছি আল্লাহ, তোমার হাবিবের বাবার কবর জিয়ারত করার পরে এখনো চোখের পানি শুকায় যায়নি। তার আগেই যদি মারজানটা কবজ করা হয়, পৃথিবীর যদি বাপ মারা যায় মার কাছে আশ্রয় নিতে পারে, মাও যদি মারা যায় 6 বছরের শিশু কার কাছে আশ্রয় নেবে? আল্লাহ বললেন, আজরাইল তোমার দায়িত্ব তুমি পালন করো, আমার হুকুম তুমি পালন করো। মুহাম্মদ কার কোলে পিঠে মানুষ হবে, কার কোলে পিঠে চড়ে বড় হবে, ও দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আওয়ামী লীগ মনে করতেন আমরা এই দেশে না থাকলে দেশ চলবে না, তাই বলতেন না? তাই বলতেন না? ওই যে আমার ভাই বলেছেন, যথার্থই বলেছেন, একজন দায়িত্ব নিয়েছিল উপজেলার, আর একজন দায়িত্ব নিয়েছিল পৌরসভার। দুইজন গুতুগুতি করতে করতে মাহফিলই বন্ধ। কারণ ওনারাই জানতেন আমরাই নেতা, ওই উপজেলার নেতা জানতেন আমি নেতা, পৌর নেতা জানতেন আমি নেতা। আর ওনারা কল্পনা করতেন জীবনেও আমরা কখনো আর এই ক্ষমতা ছেড়ে দেব না, কিন্তু জুতো ফেলাই যে পালাইতে হবে ওর 14 গোষ্ঠী জানতো না। এখন কোন জঙ্গলে আছে আল্লাহই ভালো জানে। পলাতক তো আছে, এখন পলাতককে এই এলাকায় না বাইরে আল্লাহই ভালো জানে। হয়তো বাথরুমের ভিতরে বসে বসে আজকের ওয়াজ শুনতেছে। ভালো হলি ভালো হও, না হলি বুবু যেদিকে গেছে তোমরাও সেদিকে যাও। তোমাদের মতন নেতা আমাদের দরকার নাই। এই কথা বলেন না কেন? ওদের মতন নেতা আমাদের দরকার আছে। জোরে বলেন, ওদের মতন নেতা আমাদের দরকার আছে। ওরা নেই তবুও দেশ চলছে। আগামীতে যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে আপনারাও ভালো হয়ে আসেন, নতুবা আপনারা না থাকলেও আমাদের দেশ চলবে। কিন্তু কোন শয়তানকে আমরা আর আশ্রয় দেব না। ইউনূস সরকার শয়তান ধরার জন্য লোক পাঠাইছে। ইবিল হ্যান্ড না ডিবিল হ্যান্ড? ডিবিল হ্যান্ড। শয়তান খুঁজতেছে, শয়তান এর নামই হইল শয়তান। যে কোটা পালাইছে কোটাও শয়তান, আর যে কোটা এখন এলাকায় আছে ও কোটাও শয়তান। ও প্রধানমন্ত্রী শয়তান, আর ছোট নেতা ওটাও শয়তান। এই জন্য শয়তান ধরার জন্য ভাই তারা না অভিযান চলতেছে, শয়তান ধরার অভিযান চলতেছে। ইউনূসকে বলি চালিয়ে যাও বাবা, চালিয়ে যাও। 18 কোটি মানুষ তোমার সঙ্গে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আর এখন যারা ক্ষমতায় যাওয়ার নিয়ত করতেছে তারা বলতেছে এই পিরিয়ডে আমরা যাব, তার পিরিয়ডে আমরা যাব, তারপরে আমরা যাব। আপনারা সব সময় যান কিন্তু চাঁদাবাজি বন্ধ করেন। আপনারা সব সময় যান কিন্তু লুটতরাজ বন্ধ করেন। কারণ লুটতরাজ চাঁদাবাজি যদি চলে, আওয়ামী লীগের যে দশা হয়েছে, জামাত বিএনপিরা যদি চাঁদা নিয়ে রাস্তায় নামে, ওদের অবস্থা আওয়ামী লীগের মতনই হবে। আমরা কোনো চাঁদাবাজি দেখতে চাই না। এই কথা বলেন, আমরা কোনো চাঁদাবাজি দেখতে, আমরা কোনো সন্ত্রাসীর ক্ষমতার মস্তদে দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন এক নেতা বলেছে ওরা তো মাহফিলের অনুমতি দেই না, আর আমরা যদি ক্ষমতায় যাই মাহফিলের করতেই দেব না। তামির হামজা তার উত্তর দিয়েছে যে ভাই বড্ড আগে বলা হয়ে গেল, একটু পরে বললি ভালো ছিল। অন্তত ক্ষমতায় যেই তাই বলা দরকার ছিল, তার আগে বললি জনগণ তো বুঝে ফেলবে, তাহলে ভোটই দেবে না। আল্লাহ আমার এই জাতিকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। দোয়া করব কি করে? যেখানে আমি শুনেছি যেখানে ফেরাউন থাকে সেখানেই মুসা থাকে, তাহলে যেই গ্রামে 2 ফেরাউন ছিল সেই গ্রামে তো মুসার উত্তরসূরিরা থাকবে। কিন্তু সে মুসার উত্তরসূরিরা আসেনি, তার মানে ওই ফেরাউনের সঙ্গে থেকে থেকে ওরাও ফেরাউন হয়ে গেছে। এই জন্য এরা আজকে ফাঁকায় বেরোচ্ছে না, শুধু ঘরে বসে ইসলাম কায়েম করবে। ইসলাম কায়েম করলে বলি ইসলাম কায়েম হবে না, ময়দানে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমিনার জানটা কবজ করো। মনে আছে তো? আমিনার জানটা কবজ করো। আমিনা ছিলেন ঘোড়া বা উটির পিঠে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিলেন। যেমনটি বসা ছিল তেমনটি বসে রইলেন। কিছুক্ষণ পরে একটু দুধ খাওয়ার অথবা আদরের প্রয়োজন হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আমাকে মার কাছে যেতে দাও। মার কাছে নিয়ে যাওয়া হলো। ঘোড়ার পিঠে উটির পিঠে বসে যেই না মার গায়ে হাত দিল, মা জননী জমিনের পড়ে পড়ে গেলেন। আল্লাহর নবী হতাশ হলেন, ব্যতীত হলেন, কষ্ট পাইলেন। নবী ঘোড়ার থেকে নেমে মার বুকের পরে জড়িয়ে ধরে বলতেছে, মা, হাজারো বাপ যদি বিদায় হয় আর কারোর মা যদি থাকে, তার মা অনেক সন্তানকে লালিত পালিত করে বড় করতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? মা এমন একটা জিনিস, বাপ হাজারো বিয়ে করে, মায়ের যদি একটা দুইটা সন্তান থাকে, ওই মা সন্তানের মুখের দিকে তাকায় নিজের জীবন যৌবন সব শেষ করে দেয়, কিন্তু বাচ্চাদের বিপদে ফেলে মা কেটে পড়ে না। ব্যতিক্রমে একটা মা, শেখ হাসিনা, সে হলো শেখ হাসিনা মা। আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা? এই কথা বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না? এই কথা বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না? কি কায়দায় বলতেন? উনি হলেন গণতন্ত্রের মানস কন্যা। তাহলে গণতন্ত্রের মানুষ কন্যা যদি এত অমানুষ হয়, তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা? উনি প্রায় মাইক ধরে বলতেন, আমি আপন হারা বেদনা বুঝি, আমার বাবা নাই, মা নাই, 10 বছরের ছোট্ট ভাইটা। কে বলিনি বলিনি বলিনি? এত মানুষ কন্যা, এত দরদি নেতা, অথচ দেখা গেল সেই নেতাটা সবার আগে পালায়ে গেছে। খালেদা জিয়া ছিল আপসীন নেত্রী। খালেদা জিয়া সারাটা জীবন এই দেশে কাটিয়ে দিল, বিদেশে পালানোর নিয়ত করিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, এমন কোন নেতা কর্মী নেই অগণিত মামলা হয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? ছাত্র শিবিরের যুবকদের ধরে নিয়ে চোখ তুলে ফেললো, হাতের নখগুলো তুলে ফেললো, ইনজেকশন দিয়ে মেরে দিল, 3 রাস্তার মুখে মেরে দেওয়া হলো। বাংলাদেশ জামাত আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। বিএনপিও পালিয়ে যায়নি, জামাত ইসলামও পালাইনি। আর ওনারা প্রায় বলতেন, আমরা পালাই না। আমরা পালানো জাত নই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা। তাই এতই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তা পালাই গেলেন কেন? বন্ধুগণ, পৃথিবীর সবচেয়ে আল্লাহর পরে আপন লোক হয় মা। সেই মা যদি সন্তানকে বিপদে ফেলাই পালাই যায়, বুঝতে হবে ও মা নামের রাক্ষসী। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিশ্চয়ই আমার আলোচনা শুনতেছেন। বন্ধু, তোমাদের মা বিপদে ফেলাই রেখে পালিয়ে গেছে, ও মা নামের রাক্ষসী। ওর পথ ছেড়ে দিয়ে গণতন্ত্রের পথ ধরো, ইসলামের পথ ধরো, নতুবা ওর যে অবস্থা হয়েছে জনগণ তোমাদেরও জুতা পিটা করে সেই অবস্থা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা গেল। আল্লাহ নবী বুকের পরে বসে কাঁদতেছেন আর বলতেছেন, মা, খাবার না থাকলে মার কাছে সন্তান ছুটে যায়, কেউ কষ্ট দিলে মার কাছে নালিশ করে,
বাবা যদি মারা যায় কিংবা বাবা বিয়ে করে, মা দুই একটা বাচ্চা নিয়ে সারা জীবন যৌবন কাটায় দেয়, কিন্তু মা সন্তানকে ফেলে চলে যায় না। ও আমার মা, বাবা চলে গেছে, বাবার আমি দেখিনি, তোমার আদর থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তুমিও চলে গেলে। আমার এই বিপদের দিনে, মুসিবতের বিলে আমার পাশে থাকার মতন কেউ থাকলো না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিয়ে বললেন, জিবরিল আমার নবীর সান্ত্বনা দাও, দুনিয়ার যার কেউ নাই, তার আছে তার আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? বন্তে ঘড়ির মুসলমানেরা স্পষ্ট করে বলতে হবে, সেই আল্লাহ এখন আছে না নাই? তাহলে বিপদে হতাশ হলে চলবে না, ঈমান এবং আমলের পরে টিকে থাকো। আজ হোক কাল হোক বিজয় আসবেই ইনশাল্লাহ। বিজয় এসে গেছে, ইনশাল্লাহ বিজয় এসে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগে সাদা নিলি নালিশ করার জায়গা থাকতো না, আপনার মেরে ধরে বের করে দিল, বিচার চাওয়ার জায়গা থাকতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দারুণ সুযোগ হয়েছে, এখন থানায় গেলে আপনার কথা থানা শুনবে। যদি থানা না শোনে, প্রায় জায়গায় জায়গায় আর্মিদের ক্যাম্প করা হয়েছে। আপনি থানায় যদি আপনার বক্তব্য রেকর্ড না করে, আপনি আর্মিদের কাছে যদি বলবেন, আর্মিদের কাছে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি বলে কোনো শব্দ নয়। আর্মিদের বক্তব্য হলো, অন্যায় করলে ধরো, ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাও। আর এই জিনিসটা অনেকে সহ্য করতেছে না, অনেকে চিন্তা করতে তাড়াতাড়ি ভোটটা আমরা নেই, কিন্তু আমরা বলতে তাড়াতাড়ি ভোট দেওয়ার দরকার নেই, এইভাবে আরো কিছুদিন থাক, শয়তানগুলো একটু জব্দ হোক, 10 বছর থাক, তাহলে এই যে কটা ভোট করতে এ কটা তো পাতলা পায়খানা হয়ে যাবে। এনারা চিন্তা করতে আজকে যদি ভোট হয় কালকে ক্ষমতায় যাবো, অতরা গুড় আসছেন না দুলা ভাই। ওই চিন্তায় স্বপ্ন দোষ করে লাভ নাই। এখান থেকে 10 বছর আগের গণতন্ত্র আর 10 বছর পরের গণতন্ত্র, এখানে 20 বছর আগের বাংলাদেশ আর 20 বছর পরের বাংলাদেশ এক নয়। এখন জনগণ বুঝতে শিখেছে যে কার হাতে ক্ষমতা দিলে এই ভোট চুরি আবার চলবে, কার হাতে ক্ষমতা দিলে চাঁদাবাজি থাকবে, কার হাতে ক্ষমতা দিলে আমরা নিরাপদে থাকতে পারবো কি পারবো না, এটা জনগণ বুঝতে শিখেছে না শিখিনি? এই কথা বলেন, বুঝতে শিখেছে না শিখিনি? যদিও সামনাসামনি বলছে দুলা সালাম আলাইকুম, ভোট কেন্দ্রে যাই দেখো, ঠিক ঠিক কোরআনের পক্ষেই রায় পড়বে, ঠিকই কোরআনের পক্ষে রায় পড়বে। যতই পাক পাকুম করো, জায়গায় গেলে কোরআনকে তারা বুঝে নেবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ 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 আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন, পানি দাও তুমি আমার একটু। তাহলে দেখেন, ইতিমধ্যে খেলা শুরু। আপনার মোংলা বন্দরের জুলফিকার বলে একজন লোক, তিনি হচ্ছেন মোংলা পৌরের সাবেক পৌর মেয়র ছিল। তিনি একটা বক্তব্য দিয়েছেন, কোরআন একটি ভাওতাবাজি কিতাব। এই কোরআন নাকি কি কিতাব? ভাওতাবাজি কিতাব। স্পষ্ট করে বলেন, এই কোরআন কি কিতাব? বলেছে হলো মোংলার সাবেক মেয়র, নাম হলো জুলফিকার। তিনি বলেছেন এই কোরআন একটা কি কিতাব? ভাওতাবাজি কিতাব। এই কথা বলার পরে সেখানের মুসলমানকে চুপ করে বসে থাকবে? এই কথা বলেন, সেখানকার মুসলমানকে চুপ করে বসে থাকবে? সেখানের মুসলমানরা তার বিরুদ্ধে মিছিল করেছে, তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। জনগণ খেপে গেছে, সে যে দলের লিডার হোক, খেপে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? খেপে যাওয়ার পরে উনি আবার পরে নাকি বলতেছে, কথাটা বলা আমার ঠিক হয়নি। বলুন তো, কোরআন একটা ভাওতাবাজি কিতাব, এই কথাটা যিনি বলেছিলেন তিনি কি পাগল অবস্থায় বলেছিলেন? কখনো নয়। একজন
একজন পৌর মেয়র নিশ্চয়ই তিনি জ্ঞানী ব্যক্তি না থাকলে আজও কালক মেয়র হয়নি। এই কথা বলেন। সেই ব্যক্তি যখন কোরআনকে ভাওতাবাজি কিতাব বলল, নিঃসন্দেহ লোকটা জেনে বুঝেই কথা বলেছে। যে দলের লিডার তিনি, সেই দলের নেতা এবং নেত্রীর কাছে আমাদের আবেদন, অনতি বিলম্বে এই নেতাকে দল থেকে বহিষ্কার করুন। এবং পুলিশ এবং আর্মি ভাইদের কাছে আমাদের দাবি, এই নেতাকে গ্রেফতার করুন। যদি আপনারা দল থেকে বহিষ্কার না করেন, আর যদি সেনাবাহিনী পুলিশকে গ্রেফতার না করে, তাহলে ধরেই নেব। শোনেন, তাহলে ধরেই নেব উনি যে দলের নেতা পরিচয় দিয়ে কথা বলেছেন, ওই দল এই কথার পরে সমর্থন করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর সমর্থন করে আগামীতে যদি আপনারা আমাদের কাছে ভোট দিতে আসেন, দয়া করে কোরআন বিরোধীদের ভোট আমরা দেব না, দেব না, দেব না। প্রয়োজনে 50 বছর ইউনুস থাকুক। কথা বলেন। প্রয়োজনে ইউনুস আরো 50 বছর থাকুক, তবু ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, দেশ বিরোধীর হাতে আমরা ক্ষমতা তুলে দেব না। এই কথার সঙ্গে আপনারা কারা কারা একমত? 2 হাত তুলে আল্লাহরে দেখাই দেন তো। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। এই একজন চাদর গায়ে দেওয়া লোক উঠে যাচ্ছেন কেন ভাই? এমনি আমার লোক কম ভাই, আর আপনি যদি আমার এইভাবে ফেলাই রেখে যান ভাই, জরুরি 1 নম্বর 2 নম্বর আজকে দিনটা নয় বাদ থাক, কালকে সেরে নেবেন। ভাই, নবী এত কষ্ট করলেন, তবে ইসলাম থেকে নবী দূরে সরে সেই নবীর নামে দুরূদ আর সালাম। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের আজকে খুব